যে হিন্দুরা গরু ব্যবসার সাথে যুক্ত তারা হিন্দু নামে কলঙ্ক। যে হিন্দুরা গরু ব্যবসার সাথে যুক্ত তারা হিন্দু নামে কলঙ্ক। আজকাল যদি হিন্দু হতেন তারা গরু ব্যবসা কখনোই করতেন না। গরু যদি মাতা হয়ে থাকে তাহলে সেই মাতাকে 14 বছর পর কাটতে পারবে। এইটা আসলে একটা নাটক, এটা একটা চক্রান্ত, এটা একটা ছলনা, যার ফাঁদে পড়ে গেছে মুসলিম সমাজ। হ্যাঁ, রেখা পাত্র উনি বলছেন যে গরুর ব্যবসা যারা করে হিন্দুরা তারা কুলাঙ্গার হিন্দু, কিন্তু বাস্তবে এর অভিঘাত ভয়ঙ্কর ভয়ঙ্কর ভয়ঙ্কর। গোমাতা 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 14 বছর পর্যন্ত মাতা, 14 বছরের পরে কিন্তু আর মাতা থাকছেন না, তিনি শত্রু হয়ে যাচ্ছেন। আমার বাড়ির মায়ের যখন বয়স হবে তখন মাকে আমরা ফেলে দিয়ে আসবো। যদিও বাবুরা বৃদ্ধাশ্রমে দিয়ে আসেন, কিন্তু আমরা নিম্ন মধ্যবিত্ত মানুষ, আমরা কল্পনা করতে পারি না আমাদের জন্মদায়িনী মা, তার চেয়ে পৃথিবীতে আর কেউ নেই। কিভাবে ফাঁদে পড়েছে? এখন মুসলিমরা মিছিল করছে, এবার কুরবানিতে গরু কাটবো না, হিন্দুরা মরুক দেখি। আর হিন্দুরা বলছে যারা এতদিন বিজেপি করেছিল, মুসলমান শত্রু এটা বলেছিল, তারা এখন বলছে হিন্দু মুসলমান আমরা ভাই ভাই। এখন মুসলমানরা মুসলমানদের ধর্ম পালন করবে, আমরা আমাদের ধর্ম পালন করব। কারণ ঠেলার নাম বাবা হরি। এটা দিয়ে আপাত চোখে মুসলমানদের একটা রাগ প্রশমিত করা গেল ঠিকই। গরু পালন করা, গরুর মাংস বিক্রি ইত্যাদি টোটালটাই একদম আইন সিদ্ধ এই ভারতবর্ষে। সঠিক জানা না জানার মধ্য থেকে একটা তুলকালাম কিছু চলছে। মূলত আরএসএস বিজেপি গরুর মাংস ইত্যাদি বিষয়গুলোকে রাজনৈতিক কাজে ব্যবহার করেছে। আরএসএস যারা নিজেদেরকে হিন্দু বলে দাবি করে, এই হিন্দু ধর্মের ব্রাহ্মণদের অন্যতম খাদ্য ছিল গোমাংস। মিজোরামের তারা বলছে আমাকে ভোট দিলে গরুর মাংসের দাম কমিয়ে দেবো। আবার দেখা যাচ্ছে যত গরুর মাংসর রপ্তানি হয়, বাইরে পাচার করে বিক্রি করে, তার মধ্যে এক্সপোর্ট হয়, তার মালিকগুলো বেশিটাই হলো আরএসএস ভক্ত এবং হিন্দু। ভারত যখন অর্থনৈতিক সংকটে আছে তখন কুরবানিকে গোহত্যা নিষিদ্ধ ধর্ম এবং রাজনীতি করার ফলে রাজ্যের 5,000 কোটি টাকা বৈদেশিক মুদ্রা আটকে গেল। শুধু তাই নয়, 700 কোটি টাকার গরুর মাংস বিক্রি হতো। আমাকে বুঝতে হবে, এই গরুর চামড়ার যে ইন্ডাস্ট্রি, ট্যানারি ইন্ডাস্ট্রি, বা আমাদের যেটা চামড়ার যে ইন্ডাস্ট্রি, যেগুলো লেদার ইন্ডাস্ট্রি, এই লেদার ইন্ডাস্ট্রিতে সঙ্গে যুক্ত আছে 20 লাখের বেশি কর্মী। অর্থাৎ এই কুরবানি ফলে যে ঘটনাটা ঘটলো, বাংলায় অসংখ্য কারখানা বন্ধ হয়ে যাবে। জুতো কারখানা, ব্যাগ কারখানা, চামড়ার বিভিন্ন রকম প্রোডাক্টের কারখানাগুলো বন্ধ হয়ে যাবে। আলটিমেটলি কোনো জ্ঞান থেকে, কোনো ধর্মীয় বিষয় থেকে গোহত্যা নিষিদ্ধটা নয়, এটা একটা বিজেপি আরএসএসের এজেন্ডা, যেটা তারা স্বাধীনতা সংগ্রামের আগে থেকেই বলছেন এবং সংবিধানের 28 নম্বর আর্টিকেলে এটা উচ্ছেদ লিখে রেখেছিলেন।